মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার রাতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা করা হবে। ট্রাম্পের হুমকির জবাবে ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনো ধরনের হামলা হয় তাহলে ইসরায়েল ও আরব দেশের যেসব বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সেবা দেয় সেগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এই বার্তা আরও দীর্ঘ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। আজ সোমবার এক প্রতিবেদনে বিপ্লবী গার্ড বলেছে, আমরা ঘোষণা দিচ্ছি, আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা হয়, ইরান দখলদারদের এবং এই অঞ্চলের দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলোতে হামলা হবে। একই সময় অর্থনৈতিক, শিল্প এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হবে, যেগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিশ্ব নেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ইরান কেবল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং ইউরোপ সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ওই মন্তব্য করেন নেতানিয়াহু। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদে ভোগাবে পুরো পৃথিবীর মানুষকে।